সে বলে আমি হলাম তোমার বাপ। আর পায়ের পাশে যে দাঁড়ায় সে বলে আমি হলাম তোমার মা। একজন বাপের আকৃতি ধরছে, আরেকজন মায়ের আকৃতি ধরছে। বাপের আকৃতি যে ধরছে সে বলে, ওই শয়তান বলে, এই মিয়া, আমি তো তোমার বাপ, আমি তো ইন্তেকাল করছি। তুমি যেরকম নাকি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, হাদিস বিশ্বাস করো, ওলামায়ে কেরামের কথা মানতেছো, আমরাও তোমার মতো এরকম দুনিয়াতে মানতাম। কিন্তু এখন আমরা মরার পর দেখলাম সবকিছু বুয়া। নাউজুবিল্লাহ। পায়ের পাশে যে এসে যে শয়তানটা মায়ের আকৃতি ধরছে সেও এই কথাই বলে। এখন দেখেন, এই লোক বাবার কথা শুনবে, মায়ের কথা শুনবে, যেই বাপ মা তারা নিজেই নাকি ভুক্তভোগী, যে আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীকে বিশ্বাস করার কারণে এখন তারা পরকালে শাস্তি পাইতেছে। ওই ব্যক্তি, ওই ইমানদার এরকম পেরেশানিতে পড়বে যে হায় রে, আমি কি এরকম বাপ মার কথা বিশ্বাস করব, নাকি এতদিন যা শুনে আসছি ওইটা বিশ্বাস করব। এটা হবে তার দুনিয়ার মধ্যে সর্বশেষ পরীক্ষা। শয়তান তাকে চক্রান্ত করে বেঈমান বানানোর সর্বশেষ কৌশল এখানে অবলম্বন করবে। তখন তার শক্তি সামর্থ্য নাই, শয়তানের সাথে সে মোকাবেলা করবে এই ধরনের মেজাজও তখন তার নেই, সে তো মুমূর্ষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুহূর্তে শয়তান যাদেরকে পেরেশানি করার জন্য চক্রান্ত করবে, আমি আল্লাহ আসমান থেকে, জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তাকে হেফাজত করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আসমান থেকে রহমতের ফেরেশতা আসবেন। ফেরেশতা এসে বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, ওরে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমাদেরকে পাঠাইছে, শয়তান তোমাকে চক্রান্ত করে বেঈমান বানাইতেছে, তুমি শয়তানের কোনো কথাই শুনবা না। ওরা তোমার বাপও না, ওরা তোমার মাও না, ওরা হলো ইবলিস। আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। তো মোট পর্যন্ত যে এই কথা বলতে পারবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ, সে যখন ইন্তেকাল করবে, হাদিসের মধ্যে আসছে, ইন্তেকাল করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এবার আদম আলাইহিস সালাম দুনিয়ার আবহাওয়া সহ্য করতে পারতেছেন না। আল্লাহ তাআলা বলেন, আদম রে, দীর্ঘদিন জান্নাতে ছিলা, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার পরিবেশ তোমার সহ্য হবে না, আমি আল্লাহ ভালো করে জানি। তবে তোমার দুনিয়াতে স্থির হওয়ার জন্য, দুনিয়ার পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য একটা কৌশল আছে আদম, আমি বলে দেই। সেই কাজটা করার পর তুমি দেখবে দুনিয়ার পরিবেশের সাথে তুমি খাপ খাইয়া গেছো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, তোমাকে সৃষ্টির আগে আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্য, তোমার সৃষ্টির 2000 বৎসর আগে আমি আল্লাহ একটা ঘর বানাইয়া দিছি। ও আদম, আমি জানতাম জমিনের মধ্যে আসার পর তোমার ভালো লাগবে না। আমি জানি তোমার সন্তানেরা জমিনের মধ্যে আসবে, গুনার পরিবেশে বসবাস করবে, গুনার কাজ করবে। তোমার সন্তানেরা দুনিয়াতে আসবে, গুনার কাজ করবে, গুনার পরিবেশে থাকবে, এটা আমি আল্লাহ সব জানি। সুতরাং তোমাদের ইবাদতের জন্য আমি আল্লাহ একটা ঘর বানাইছি। এই ঘরটা এখনো তুমি দেখো নাই। এই ঘরটা আদম আলাইহিস সালামের সৃষ্টির কত বছর আগে? বুঝলে গেছেন কত বছর আগের? 2000 বছর আগে। এই 2000 বছরে কি পৃথিবীতে ঝড় তুফান, মেঘ বৃষ্টি কিছু হয় নাই? এটা আগের থেকেই এরকম প্রাকৃতিক দুর্যোগ আমরা যেটাকে বলি, আসলে সব আল্লাহ দেয়া, এগুলো আগের থেকেই। 2000 বছর পর্যন্ত এই ঘরের মধ্যে কোনো মানুষ যায় নাই, কোনো তালাপিও করে নাই। সুতরাং ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে 2000 বৎসরের
এই লম্বা চূড়া সময় অতিবাহিত হওয়ার কারণে আল্লাহ সর্বপ্রথম যে ঘর সৃষ্টি করছেন, ঘরটা নষ্ট হয়ে গেছে। এখন ঘর বলতে আর কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, আদম, তোমার সাথে একজন রাহবার দিতেছি। এই রাহবার তোমাকে ওই ঘরটাকে শনাক্ত করে দিবে, ঘরের ফাউন্ডেশনটা তোমাকে দেখিয়ে দিবে। এই রাহবারকে নিয়ে তুমি ঘরটাকে পুনর্নির্মাণ করো। আদম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সেই মক্কা নগরীতে, নিয়ে দেখাইলেন, আদম, এই যে ঘরটা, এটা আল্লাহ তাআলা তোমার সৃষ্টিরও 2000 বৎসর পূর্বে আমাদের মাধ্যমে সৃষ্টি করেছিলেন, নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে এই ঘরটা নষ্ট হয়ে গেছে। তোমার আমাকে আল্লাহ আদেশ করছেন তোমাকে সাথে নিয়ে এই ঘরটা পুনর্নির্মাণ করার জন্য। আদম আলাইহিস সালাম এই ঘরটাকে জিবরাইল আলাইহিস সালামের সহযোগিতায় পুনর্নির্মাণ করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, যে ঘরটা বানাইছো, ঘরের কি ফজিলত শোনো। তুমি ঘরটা বানাইছো, দুনিয়ার কোন আবহাওয়া তোমার সহ্য হয় না। আদম রে, ঘরটারে মাত্র 7 বার চক্কর মারো। 7 বার চক্কর দেওয়ার পর দেখবে দুনিয়ার আবহাওয়া তোমার সহ্য হয়ে গেছে। আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে ঘরটা বানাইলেন। বানানোর পর এই ঘরটাকে 7টা চক্কর লাগাইলেন। 7 চক্কর লাগানোর সাথে সাথে আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আত্মতৃপ্তি, ইতমিনান হয়ে গেছে। উসিলা কি? আল্লাহর ঘর। উসিলা কি? আল্লাহর ঘর, প্রথম ঘর। আল্লাহ এই কথাটাই বলতেছেন, হে বিশ্ববাসী, যতই তোমরা নাফরমানি করো, যতই গুনাহ করো, নেক নিয়তে ওখানে গিয়া যদি তোমরা কোনো গুনার কাজ না করে এই ঘরটাকে তওয়াফ করে যদি হজ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদেরকে দেশে ফিরে আনবো সবে মাত্র ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ বাচ্চা বানায়া। মান হাজ্জা লিল্লাহি তাআলা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসাক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। সবে মাত্র মা যে বাচ্চাটাকে জন্ম দিল, তার জিন্দেগিতে যেরকম কোনো গুনাহ নাই, কেউ যদি হজ করতে গিয়ে কোনো রকমের গুনায় না জড়ায়, এরকম হজ যদি করতে পারে, আল্লাহর ঘর যদি তওয়াফ করতে পারে, আমার আল্লাহর, আমার নবীর ওয়াদা করা, ওর জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপর সেই ঘর আদম আলাইহিস সালাম আবাদ করলেন দ্বিতীয়বার। এই ঘর দ্বিতীয়বার বানাইলেন কে? আদম আলাইহিস সালাম। প্রথম ঘর বানাইলেন আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম। দ্বিতীয়বার এই ঘরকে পুনর্নির্মাণ করলেন বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এর বংশ বিস্তার হচ্ছে, হাবিল কাবিলের ঘটনা আছে, ঝগড়াঝাটি হয়েছে, মানুষ হত্যা হয়েছে, কাবিল হাবিলকে হত্যা করলেন। এরকম চলতে 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 হযরত নূহ আলাইহিস সালামের জমানা আসে। নূহ আলাইহিস সালামের জমানা, তিনি মানুষকে অন্যান্য নবীগণের মতনই মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন মানুষদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর মানুষ মুসলমান হয় না। অল্প কয়েকজন মুসলমান হয়েছেন, বাকিরা কেউ মুসলমান হয় না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। সেই দোয়ার ইতিহাস, তিনি আবার ঘর বানাইলেন, এর ইতিহাস ইনশাআল্লাহ আমরা সামনে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।